আর বাবারা, ইমামের আব্বানি দরবার এমন একটি দরবার যেই দরবারটা সম্পূর্ণ শরীয়তের পায়বন। মারহাবা খন, মারহাবা খন। ইমামের আব্বানি দরবার, ওই দরবার তোমার জানা নাই, তোমার জানা নাই, তোমার অভিজ্ঞতা নাই। জীবনে কোনোদিন জন্মের পরে তুমি ইমামের আব্বানি দরবারের বারান্দায় যাও নাই। কথা বলেন ঠিক কিনা? ইমামের আব্বানি দরবার শরীয়তের পায়বন। ইমামের আব্বানি দরবার ওই দরবার, উরুস হয়, দরবারের প্রোগ্রাম যখন হয়, মুর্শিদ কেবলা খানকায় বসে থাকে না। আজান হয়ে গেলে আবেশাল মাদানী যেইভাবে জামাতে নামাজ পড়াতেন, আমাদের মহান মুর্শিদ আল্লামা বাহাদুর শাহ হুজুর কেবলা বিশাল জামাতের ইমামতি করেন। কথা বলেন, কথা বলেন। ইমামের আব্বানি দরবার এমন একটা দরবার, সেজদা নাই। ইমামের আব্বানি এমন একটা দরবার যেই দরবারে নারী পুরুষ একসাথে লাফালাফি জিকিরের পায়ে চালা নাই। কথা বলেন ঠিক কিনা? নারীরা নারীদের জায়গায়, পুরুষ পুরুষের জায়গায়। ইমামের আব্বানি ওই দরবার। আহা, একটা বিশাল মসজিদ এই দরবারে আছে। তুমি জানো না ইমামের আব্বানি দরবারের অবস্থা? অতএব না যাই না, উল্টা কথা বলা সমসীন হবে, বিরোধিতা করা হবে। এই জন্য বাবা, পীরের বিরোধিতা করতে হলে পীরের সঙ্গে সফর করতে হবে। আমি চিনি আমার মুর্শিদ বাহাদুর শাহকে, এই দরবারে আমি হাজিরা দিতেছি রে 40টি বছর। 40 বছর ইমামের আব্বানি দরবারে হাজিরা দিলাম। আমি লস হয় নাই, আমি ঠকে যাই নাই, আমি মাইনাসে পড়ি নাই, আল্লাহ আমাকে প্লাস দিয়েছে। কথা বলেন, কথা বলেন। মায়ের দোয়া, বাপের দোয়া, আমার বাবারা, আমার বন্ধুরা, এই জন্য বলবো মেরে কিস্তি পাড়ে লাগা দো, মেরে কিস্তি পাড়ে লাগা দো। লাফাইস না, যেই কিস্তির মধ্যে তুই কদম রেখেছিস, কিস্তি থেকে লামিস না। ইমান যদি তোর মজবুত হয়, এই কিস্তি তোর নদী পার করে নিবে। জোরে 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 আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আরো বড় করে বলেন আল্লাহু আকবার।